السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. آخری زمانہ پیغمبر জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারকে টার্গেট করে আমরা সকলে মুহাব্বতের সাথে দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وسلم. জোর গলায় মুহাব্বত আওয়াজে সকলেই পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি इश्क़ महबूब खुदा ऐ दिल जिसे हासिल नहीं. इश्क़ महबूब खुदा ऐ दिल जिसे हासिल नहीं. সম্মানিত মহামান্য শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, হযরত মুআজ্জাজ মুকাররম বুজুর্গ ওলামায়ে কেরাম, দ্বীনি মাদ্রাস থেকে আগত হাদিস তলাবা, দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে বাসা থেকে আগত সমাগত সম্মানিত সুধী, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম বিশ্বজগতের মালিক, বিশ্বজগতের প্রতিপালকের দরবারে লাখ কোটি শুকর, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আজকের দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এই সময় পর্যন্ত সুস্থ সবল রেখে জান্নাতি রহমতি বরকতি শামিয়ানার নিচে জান্নাতি এ বাগানে সাম্প্রতিক কালের শ্রেষ্ঠ মানব হযরত উলামা কিরামের সান্নিধ্যে কুরআন সুন্নাহর আলোচনায় আসার বসার তৌফিক দান করলেন।
সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বললে কি আমাদের খুব কষ্ট হবে? জোরে আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ইচ্ছে ছিল সূরা নহল থেকে আলোচনা করব, আমাকে বলা হয়েছিল। আমি ভেবেছিলাম আপনাদের যুবকদের উদ্যোগে মাহফিল, এসে দেখলাম নাসেরা পশ্চিম পাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে, এজন্যই আলোচনার বিষয়বস্তুটা চেঞ্জ করতে আমি বাধ্য হলাম। আপনারা বলেন তো দেখি, কোরআনে কারিমের ফজিলত, কোরআন সম্পর্কে যদি পুরা কোরআনকে কেন্দ্র করে যদি আজকের আলোচনা হয়, আপনারা খুশি না বেজার? কি পরিমাণ খুশি বলেন তো দেখি? সকলেই খুশি তো? কে কে নারাজ হাত তুলে দেখান। অনেকে হাত তুলছে, অনেকে হাত তুলছে। এবার আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলে রাগ করেন না। সেই সিরাজগঞ্জ থেকে আসছি আপনাদের এখান থেকে, আমি সকালে 6:30 বের হয়েছি, ট্রেনে উঠছি, ট্রেন লেট, আপনাদের এখানে এসে আসর নামাজের পরে মাগরিব পড়েছি। তার মানে আমার প্রায় 12 ঘন্টার মতোই লাগছে সিরাজগঞ্জ থেকে আসতে, অথচ 6 ঘন্টা এখান থেকে সিলেট চট্টগ্রাম পর্যন্ত মাহফিলে যাইতে পারি। যাই হোক, সেটা ভিন্ন কথা, রাস্তার যানজট থাকতেই পারে। আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি, তাহলে আলোচনা বুঝবেন, এবং আমি যেখান থেকে আলোচনা করব ওটা খুব সুন্দরভাবে বুঝে আসবে। তবে একটা অনুরোধ, আখেরি মুনাজাত করে একজন লোকও দাঁড়াইতে পারবেন না। রাজি আছেন? খুব বেশি লম্বা টাইম নয়, এই তো মাত্র 10:15 বাজে, 11:15 থেকে 11:20 মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ। একজন লোকও যাবেন না। আপনাদের অঞ্চলে বিবাহটা কেমন হয় জানি না, আমাদের সিরাজগঞ্জে উত্তরবঙ্গের বিবাহের সিস্টেম হলো বরযাত্রী আসবে ঠিক 2টার সময়। আপনাদের এখানে কখন? 2টা। লাঞ্চ করবে আসর নামাজের পরে। কেউ যার সিগারেট খাওয়ার অভ্যাস সে সিগারেট খাবে, যার পান খাওয়ার অভ্যাস সে পান খাবে, যার মদ খাওয়ার অভ্যাস সে আবার লুকায় লুকায় মদও খাবে। আছে না নাই? আপনাদের কাপাসিয়াতে নাই, আমাদের উত্তরবঙ্গে অনেক। কি ঠিক বললাম না ভুল বললাম? কথা একজনও নাই, ঠিক বলেন কেমনে? আমি ছোট্ট মানুষ হলেও আলোচনাটা একটু ব্যতিক্রম। খুব মনোযোগ দিয়ে কান লাগাইয়া চোখ দিয়ে তাকাইয়া শুনতে হবে। চোখ লাগা রাখছেন, কান আছে হলো আপনার সেই কি বলে আপনার চৌরাস্তা, বুঝবেন না। কান আছে, চোখ দিয়েছেন হলো আর সাজিমে চলে গেছে, 2 চোখের বন্ধ। হুজুর আমি ঘুমাই নাই, আমার চোখ বন্ধ, কিন্তু মন কলব জিকির আছে। এইভাবে গেছেন পরে একজন ধাক্কা দিছে, আমি চেতনি আছি। আছে না এমন লোক? যারা বসে বসে ঘুমায়, জুমার নামাজের দিন দেখবেন ইমাম সাহেব খুতবা করে, হুজুর সকিনা নাজিল হয় এই জন্য ঘুমাই। সারা বছর যে ঘুমাইতেছো, ওযুতে নষ্ট হয়েছে, একটা জুমাও তোমার হয় নাই। খুব ভালো করে উত্তর দিবেন, অ্যানসার দিবেন। কোন মুসলমানকে দেখছেন জুমার নামাজের খুতবার সময় ইমাম সাহেব খতিব সাহেব খুতবা পড়তেছেন, উনি 3 বার আসর পড়ছে, ওইটা ওযু করে নামাজ পড়ছে দেখছেন? জোরে বলেন। একজনও দেখেন নাই। এরকম কিছু মাসালা আছে, মুফতি মানুষ, আল্লাহ তৌফিক দিয়েছেন, কোনোদিন যদি সুযোগ হয় বলবো, আজকে এটা বলবো না। আজকে সময় কম, প্লাস আমার আলোচ্য বিষয় ওটা না। সম্মানিত শুধু আমাদের এলাকার বিয়ে হলো, দুপুরে লাঞ্চ হবে, আসর পরে যার যাতে অভ্যাস নিশা করবে, এশার নামাজের পরে হবে হলো পরিচয় পর্ব। একটা পাটির উপরে 10 জন কোল দ্বারা, কয়জন কোল দ্বারা বোঝেন কি? ছেলের পক্ষ থেকে ছেলের দুলাভাই আর মিয়া ভাই যেগুলো আছে, এগুলাকে আমাদের পরিভাষায় কোল দ্বারা বলা হয়। মানে কোল দ্বারা কিছু খরচ আছে। বরকে শ্বশুর যা দিবে, কোল দ্বারাদেরকে কমপক্ষে একটা করে প্যান্ট পিস, একটা করে শার্ট পিস দিতে হবে, নাইলে আবার কোল দ্বারা রাগ করলে শ্বশুরের মেয়ের অবস্থা খারাপ। বোঝেন নাই? বুঝছেন তো? আমাদের দেশের সিস্টেম হলো কোল দ্বারা একজন, মূলত বিয়ের সময় কোল দ্বারা হয় 22 জন। তার মানে হলো মেয়ের বাবাকে একটু কষ্ট দেওয়া। ঠিক বললাম না ভুল বললাম? বিয়াই যৌতুক তো 1 টাকাও নেই, সত্য দিতেই হবে। তাহলে কোল দ্বারা দিয়া শোধ দেই, কোল দ্বারা দিয়া একটু প্রতিশোধ দেই। 1 লাখ যৌতুক নেই, কোল দ্বারা 20 জন 22 জন যদি পাঠাই দেয়, 1 লাখ টাকার কাপড় দিতে হয়। যেরকম ঠিক কিনা? মানে ডাইরেক্ট যৌতুক না নিয়ে ওই দিক দিয়ে কোল দ্বারা দিয়ে মিটাই দিলেন। এরকম অবস্থা আমাদের দেশে। আমি মনে হয় ভুল বলতেছি? ঠান্ডা হয় না, মানে গরম হয় না, বলে। তো এশার নামাজের পরে পরিচয় পর্ব। এটা তোমার খালা শাশুড়ি, এটা মামি শাশুড়ি, এটা দাদি শাশুড়ি, এটা সুমন্তি, এটা বড় ভাই, এরকম আছে না নাই?
এখন যেই সমস্ত পরিচয় পর্ব শেষ, এবার মেয়ের বাবাটা মেয়ের একটা হাত ধরছে আর জামাই বরের একটা হাত ধরছে। হাত ধরে বলতেছে, বাবা সবচাইতে কনিষ্ঠ সন্তান কন্যা হলো আমার, এটা জীবনে একটা থাপ্পড় দেই নাই, তোমার হাতে ধরে পায়ে ধরে আমার মেয়েকে কষ্ট দিও না। বর ঘড়ির দিক তাকায় দেখে রাত বাজে 11টা। শ্বশুর তো হাতটা ধরে আছে, এখান থেকে বাড়ি হলো রংপুর, এখান থেকে যাইতে লাগবে 6 ঘন্টা। বাসর ঘরে কই গেল বলেন নাই? জীবনের প্রথম একটা রাত, কথা কন না। চিন্তা করে যে শ্বশুর তো বিপদে ফেলাইছে, হাত ছাড়ে না। আব্বা চিন্তার কোনো কারণ নাই, তাড়াতাড়ি যাইতে হতো, চিন্তার কোনো কারণ নাই। আপনাকে কথা দিলাম, যতদিন পর্যন্ত আপনার মেয়ে আমার ঘরে আছে নিজের মেয়ের মতো করে মানুষ করবো। নাউযুবিল্লাহ জোরে কন। কি হইলো? এটা কি আবেগে বলছে না হুশে বলছে? বেহুশে বলছে না? কিছু লোক হাত তুলছে বেহুশে। যখন ঠিক বললাম না ভুল বললাম? তার মানে ওরা সারা রাত ওয়াজ করলে থাকবো, যখন ঠিক কিনা? রাত 3টা পর্যন্ত মাহফিল যদি আজকে হয়, কে কে থাকবেন হাত তোলেন। অনেকে ভয়ে তোলেন, দেখেন দেখেন, যদি আবার ঠকি। 3টা পর্যন্ত ওয়াজ করার বক্তা আমি না, 12টা পার করি না, তবে আজকে হলো 11:15, 11:20। সম্মানিত শুধু সূরা বাকারা থেকে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ফোরকানিয়া মাদ্রাসাকে সামনে রেখে, মূলত আয়াতটি ছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দোয়া। কাবা শরীফ ভৌগোলিক দিক থেকে পৃথিবীর সবচাইতে মধ্য জায়গা হলো অবস্থিত হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই কাবা শরীফকে আল্লাহ তাআলা নির্মাণ করাইছেন সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে, এরপরে আদম আলাইহিস সালামের মাধ্যমে, এরপরে নূহ পয়গম্বর যাকে দ্বিতীয় আদম বলা হয়, আদমে সানি বলা হয়। সেই আদম নূহ পয়গম্বরের প্লাবনের সময় ভিত্তি মাটির নিচে পড়ে গেছিল, পরবর্তীতে আল্লাহ তাআলা সেই ভিত্তি আবার উঠাইলেন, ইব্রাহিম এবং তার বড় সন্তান ইসমাঈলের মাধ্যমে পুনর্নির্মাণ করাইলেন। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর দোস্ত খলিলুল্লাহ ইসমাঈল, বড় সন্তান ইসমাঈল, আল্লাহু আকবার। এমন একটা পয়গম্বর যার সন্তান পয়গম্বর, যার নাতি পয়গম্বর, যার পরনাতি পয়গম্বর, পুতাও পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। যিনি পয়গম্বর তার বাবাও পয়গম্বর, দাদাও পয়গম্বর, পরদাদাও পয়গম্বর। কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় সন্তান ইসহাক পয়গম্বর। ইসহাক পয়গম্বরের সন্তান নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব পয়গম্বরের সন্তান ছিল 12টা, 11তম সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। তিনি পয়গম্বর ছিলেন না সাহাবী ছিলেন? জোরে বলেন। উনি পয়গম্বর, তার বাবাও পয়গম্বর, তার দাদাও পয়গম্বর, পরদাদাও পয়গম্বর। ইউসুফ পয়গম্বর, ওই যে ইউসুফ জুলাইখার ঘটনা জানেন তো? আল্লাহু আকবার। আল্লাহ বলেন আহসানাল কসাস। কোরআনে কারীমের মধ্যে যতগুলা ঘটনা আছে সবচাইতে সর্বোত্তম ঘটনা হলো ইউসুফ জুলাইখা। তার মানে এই নয় ইউসুফ জুলাইখার ঘটনা শিখে অন্য মহিলার সঙ্গে প্রেম করবা। আল্লাহ বলে না, অনেক শিক্ষণীয় বস্তু আমি আল্লাহ কোরআনের মধ্যে মুসলমানদের জন্য রাখছি। কোনদিন যদি সুযোগ হয়, এখানে হুজুর আছে অনেক বড় বড়, আমার চাইতে বড় আলেম, খুব লজ্জা করছে। আলেম ওলামা দেখলে খুব ভয় করে, খুব ভয় করে। কখন যে হাদিসের এবার একটা ভুল হয়, বলবো যে এই বক্তার দাওয়াত দেওয়া যাবে না, এবারও ঠিক নাই। আবার যাদের এবারও ঠিক নাই, এদের আবার বিধিটা হলো 70,000। ঠিক না? ঠিক একা দেখান না কেন? যারা সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে তাদের বিধি হলো এক মাহফিলে 1 ঘন্টা ওয়াজ করবে 40,000। 20,000 আগে পেমেন্ট করতে হবে, আর বাকি 20,000 স্টেজে ওঠার আগে পেমেন্ট করতে হবে। আর আমরা শুদ্ধ করে তেলাওয়াত করি, চেষ্টা করে ওয়াজ মাহফিলে করে হক্কানি উলামা কেরামের সোহবতে ছিলাম, আসি। আমাদের টাকা কম দিয়ে হুজুর গরিব মানুষ, কালেকশন হয় না, কি করবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তো চালাইতেছে নাকি? কথা বলেন। কোটিপতি হওয়ার দরকার নাই, হক কথাগুলা মানুষের কাছে পৌঁছাবার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু হইতে পারে না। আজে বাজে কথা বলার বক্তা আমি না। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের তাফসীর করতে হলো কমপক্ষে 6 মাস লাগে। শুধু জুমার নামাজে যদি তাফসীর করা যায় কমপক্ষে 6 মাস লাগে। আর যদি শুধু ঘটনা বলি, কোন রকমের তো নোক্তা টোক্তা নাই, সূক্ষ্ম কোনো কথা বাদ দিয়ে, যদি নোক্তা হিকমত বাদ দিয়ে শুধু ঘটনা বলি, কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা লাগে। কোনদিন শুধু হলে বলবো মজার ঘটনা, আল্লাহ আজকে বলবো না, আজকে আলোচ্য বিষয় নয়। সম্মানিত শুধু আমি বলতেছিলাম ইব্রাহিম পয়গম্বরের এই দোয়াটা ছিল কাবা শরীফের পুনর্নির্মাণ করার পরে। মোট 3টা দোয়া করছিলেন। কয়টা দোয়া? আপনারা কি ঘুমাইতেছেন? আমার কথা কি খারাপ লাগতেছে? গলায় একটু প্রবলেম হয়, প্রতি রাত্রি মাহফিল করতে হয়, জার্নিং করতে হয়। রাত্রি মাহফিল, দিনে জার্নিং, আরাম কই।
বলেন একটু সমস্যা হয়তো বা হইতেছে, ইনশাআল্লাহ আপনারা দোয়া করলে 10 মিনিটের মধ্যে গলা ক্লিয়ার হবে। এটা আল্লাহ পাকের বড় রহমত। সারাদিন খুব কষ্ট হয়, কথা বলতে পারি না, যে মাইকের সামনে দেয় আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে গলাটা ঠিক করে দেয়। আবার কিছু বক্তা আছে ফেনসিডিল খায় আওয়াজ করে, ঠান্ডা লাগে না। ফেনসিডিল খাওয়া বুঝি ফরজ, মুস্তাহাব, ওয়াজিব, হারাম, আর জোরে কোন বক্তা যদি ফেনসিডিল খায় আওয়াজ করে, ওই বক্তার ওয়াজে তাফসিরে জিবরাইলও মুসলমান হয়ে যাবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের পুনর্নির্মাণের পরে 3টা দোয়া করেছেন। কয়টা? প্রথম নম্বরে দোয়া, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। প্রথম নম্বরে দোয়া, আল্লাহ কাবা শরীফের পুনর্নির্মাণ করলাম, তুমি যদি আমাকে তৌফিক না দিতে করতে পারতাম না, যেহেতু করতে পেরেছি আমার ইবাদতটা তুমি কবুল করে নাও। এইখানে একটা নোক্তা না বলে পারলাম না। আমার কাছে কিন্তু পেট ভরা সুর আছে আলহামদুলিল্লাহ। কেউ উঠে যায় না যে হুজুর তো সুর টুর দেয় না। কয়টা সুর শুনবেন? রাত 3টা পর্যন্ত যদি সুর বের করতে কোন পেটের মধ্যে আছে, কিন্তু সুর শুনে লাভ কোথায়? তবে বঞ্চিত করবো না, আমাদের জীবনে রোগ ধরে রাখতে পারবো না। কারণ কি জানেন, শাহজালালের পণ্য ভূমিতে ওয়াজ করতে যায়, হুজুর কানে কানে মোহতামিম সাহেব হুজুর একটু সুর দেন। খাগড়া সরে গেছি পাহাড় অঞ্চলে মাহফিলে, হুজুর সুর ছাড়া লোক থাকতো না। ঢাকা শহরে সুর দিয়ে উত্তরা মুহিসুন্নাহ মাদ্রাসা মুফতি আবু সাইদ সাহেব সভাপতি, আমি ওখানকার বক্তা, কানে কানে একটা সুর দিয়ে। সুর আমার কাছে আছে, দিব। তবে সুর ছাড়া যদি কথাগুলো আল্লাহ পছন্দ করেন, আপনারা বুঝতে পারেন, তাহলে এখানে সুরের দরকার আছে। তারপরেও দিব, কারণ বাংলাদেশের মানুষ এখন সুরের পাগল। যেই বক্তার টুপিটা 5 হাত লম্বা, নামাজ পড়ে কি না পড়ে সেটা পরের কথা, টুপি। আল্লাহু আকবার। কোন কথা থেকে বলতেছিলাম? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। কোরআনে কারীমের তর্জ কত সুন্দর। আল্লাহ বললেন, ইব্রাহিম পয়গম্বর যখন কাবা শরীফের পুনর্নির্মাণ করলেন, ইসমাইল তার সাথে ছিল। সুবহানাল্লাহ বলেন। যখন বড়দের সাথে কেউ কাজ করে, তখন নিসবতটা বড়র দিকে করতে হয়। আল্লাহ তো এই কথা বলতে পারতেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম ওয়া ইসমাঈলু আল কাওয়াইদ মিনাল বাইতি। হাফেজ সাহেবরা বলেন তো, আমি যে বললাম ভুল না শুদ্ধ? ভুল। আল্লাহ পাক ভুল বলেন না, শুদ্ধটা বলছেন। ইব্রাহিম পয়গম্বর যখন কাবা শরীফের পুনর্নির্মাণ করলেন, তখন ইসমাঈল তার কথা বলেন সাথে ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিছু কিছু ক্ষেত্রে বলতেন, রাত ইশার নামাজের পরে মশওয়ারা করতেন, ওখানে আল্লাহর পয়গম্বর মশওয়ারা করতেন, আবু বকর সিদ্দিক, আমিও তাদের সাথে থাকতাম। এই কথা বলেন নাই যে আমি পরামর্শ করতাম, অহংকার নাই, অহংকার নাই। আল্লাহ পাক কত সুন্দর শিক্ষা ইসমাইল ইব্রাহিম পয়গম্বরের দোয়ার মাধ্যমে মুসলমানকে দিলেন। প্রথম নম্বরের দোয়া, কাবা শরীফের পুনর্নির্মাণ হয়েছে, আল্লাহ তোমার তৌফিক না পেলে পারতাম না, যেহেতু তৌফিক হয়েছে আল্লাহ তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের হয়েছে ঠিক উল্টা। কি বলেন? নামাজ 2 রাকাত পড়ছি, আমার চাইতে বড় নামাজি আল্লাহর জমিনের উপরে আরেকটাও নাই। 3 চিল্লা দিলাম, এই 3 চিল্লা দিছি, আমার চাইতে বড় আলেম নাই। আমি কিন্তু তাবলীগের বিরুদ্ধে বলছি না, খুব ভুল বুঝবেন না, ভালো করে বুঝবেন। আমি নিজেও তাবলীগ করি, আমি নিজেও 3 দিন আল্লাহর রাস্তায় প্রায় মাসে লাগাই। শীতের দিনে সম্ভব হয় না, কি গরমের কালেও আমি 3 দিন আল্লাহর রাস্তা লাগাই। অনেক মানুষ আছে মূর্খ মানুষ, 3 চিল্লা দিয়ে আসে, মনে করে আলেমের চাইতে বড় হয়েছে। না না, তুমি যা শিখছো, আলেম 1টা বছর কেন, একদিন যে কষ্ট করছে, তুমি 3 মাসে কষ্ট করতে পারো না। ধরে বলেন ঠিক কিনা? চরমনাই থেকে ঘুরে আসছে, এখন কয় আমার চাইতে বড় জ্ঞানী লোক নাই। এগুলো ভুল ধারণা আমাদের। আমি চরমনাই যাই, আমি কি চরমনার চাইতে বড় হয়ে গেলাম? মুফতির এরকম চাইতে বড় হইলাম? আজকের মাহফিলের দিন সভাপতি কি আল্লাহ মাওলানা আমানুল্লাহ সাহেবের চাইতে বড় হয়ে গেলাম? অল্প দিন। আরবিতে একটা প্রবাদ আছে, আলেমরা বুঝবে, আপনারা বুঝবেন না। সাল্লাল হাইকু রাকাতাইনি ওয়ান্তাযারাল ওয়াহিয়া। এক জোলা বুঝেন? কারিগর যারা কাঠ বোনায়, একদিন 2 রাকাত নামাজ পড়ছে, আসমানের দিকে তাকায় আছে, 20 মিনিট মাথা নামায় না। পাশের মুসল্লি কয়, কি হয়েছে? কয়, কথা বলে না, জিবরাইল আসতেছে। কি আসতেছে? কি আসতেছে? আল্লাহর পয়গম্বর ছাড়া আর মরিয়মের কাছে ছাড়া, আল্লাহর পয়গম্বর ছাড়া জিবরাইল আসার অনুমতি আছে?
আর ধরে কোন আছে? মিথ্যা বলেন কেন? আমাদের বাংলাদেশে কিছু পিসাব বের হইছে যাদের কাছে জিবরাইল একসঙ্গে বসে সকালে নাস্তা করে। আর নাউযুবিল্লাহ ধরে কোন এগুলা হলো এক নম্বরে ভণ্ড। কাপাসিয়ার লোক তো পীর ভক্ত, আবার হক্কানি পীরের মুরিদ আমি। আমার শায়েখ মুর্শিদ হলো আল্লামা সাইয়্যিদ আহমদ দামাত বারকাতুল আলিয়া হাফিজ হুজুরের খলিফা। উনি সর্বপ্রথম খলিফা। ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম সাহেব। এখনো নাসাই শরীফ পড়া, চশমা লাগে না। বুখারী শরীফ পড়া, নাসাই পড়া, 96 বছর বয়স। এই কোন পীরের দাবি করো? ওযুর ফরজ জানো না, গোসলের ফরজ জানো না, নামাজের ফরজ জানো না, সুন্নাত নাই, ওয়াজিব নাই, ফরজ নাই। তুমি পীর হওয়া তো দূরের কথা, হক্কানি পীরের মুরিদ হওয়ার যোগ্যতা তোমার মধ্যে নাই। ঠিক আসতে কোন কে জোরে করতে পারে না? ভয় করে নাকি? আমি তো ভয় করি না। কবুল আপনি তো কয়া যাইবেন গা, বিপদ তো আম করে নাকি? ইমান শক্ত করবেন, হিম্মত নিয়ে কথা বলবেন। খোদার কসম, যে ইমাম মনে করে আমি সত্য বললে চাকরি যাইব, ওর চাকরি 14 বার যায়। যে ইমাম মনে করে সত্য বলবো রে দেখেন আমি আল্লাহ মসজিদের সভাপতি পায়া করে রাখবে নাকি ইনশাআল্লাহ। তার বাস্তব প্রমাণ আমার। প্রথম দিন এত কথা বললে তো আর দর দিবেন না, বলবে যে হুজুর খালি গরমই, আর একটু সুর টুর দিই নাহলে তো দর পাবো না। আলহামদুলিল্লাহ, এক শুরু করে মাহফিল, শরীরে বার না। কই জিবরাইল আসতেছে কেন? নামাজ 2 রাকাত পড়ছি, জিবরাইল তো আসতে বাধ্য। আমাদের অবস্থা হলো ইবাদত করে আমরা আল্লাহর কাছে দোয়ার জন্য কি করি? কবুলিয়াতের জন্য দোয়া করি না। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ কাবা শরীফের পুনর্নির্মাণ করলাম, তুমি তৌফিক না দিতে দিলে পারতাম না। আমি আর আমার সন্তান ইসমাইল মিলে কাবা শরীফের পুনর্নির্মাণ করলাম। আল্লাহ যদি কবুল না করে জীবনটা বৃথা, আল্লাহ তুমি কবুল করে নাও। মুসলমান, একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি, আপনারা যারা 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 10 ওয়াক্ত নামাজ, ফল নামাজ, আসরের নামাজ, শুক্রবারের নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ পড়েন, এমন মুসলিম আছে না নাই? আরো জোরে কোন আছে? ইমাম সাহেব যখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন একসঙ্গে সমস্ত মুসল্লিদের কণ্ঠ থেকে, মুখ থেকে একটা শব্দ বের হয়, সেটা কি বলেন? আর জোরে কোন? ভয় পান কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহর পয়গম্বর নিজে 3 বার পড়তেন সুন্নত। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন, নামাজটা পড়াটা ইবাদত, ভালো কাজ করলাম। নামাজের মধ্যে তো কোনো মহিলাকে দেখি নাই, নামাজের মধ্যে আমি কারো গাছের ডাব পেরে খাই নাই, নামাজের মধ্যে আমি দুর্নীতি করি নাই, নামাজের মধ্যে আমি মিছিল মিটিং করি নাই, একটা গুনাহ তো করলাম না। তারপরও নামাজের পরে আমি ইস্তিগফার কেন করলাম? পয়গম্বর কয়, আল্লাহ নামাজ যেভাবে পড়তে বলছিলা, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, যেভাবে ইবাদত করতে বলছিলা করতে পারলাম না। নামাজের মধ্যে ফরজ ঠিক নাই, সুন্নাত ঠিক নাই, সিজদার মধ্যে দোকানের হিসাব, রুকুর মধ্যে কাপাসিয়া বাজারের হিসাব, এরপরে বৈঠকের মধ্যে চান্দুরার হিসাব। ধরে কান ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর পয়গম্বর কয়, নামাজ ঠিকমতো হয় নাই, সুন্নাত তরিকা নামাজ হয় নাই। এই জন্য আল্লাহর কাছে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 2 বার নয়, 3 বার কান ধরে মাপ চাইলাম। আল্লাহ যেভাবে নামাজ পড়ার কথা পড়তে পারে নাই, আল্লাহ যদি কবুল না করো তাইলে তো জীবনটা পেতে হবে। আল্লাহ বাঁচার কোনো উপায় নাই জাহান্নাম থেকে। এই জন্য 1 বার 2 বার নয়, 3 বার ইস্তিগফার করে আল্লাহ তোমার কাছে আল্লাহ ইস্তিগফার করলাম, তুমি আমাদের নামাজগুলো কবুল করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। ভালো কাজ করার পরে অহংকারের কিছু নাই, অহংকারের কিছু নয়। আল্লাহর কাছে কবুলিয়তের জন্য দোয়া করা। বাইতুল্লাহ যখন বিজয় করে আল্লাহর পয়গম্বর, মক্কা বিজয় করেন, তখন আল্লাহর পয়গম্বর জাদুল মাদ কিতাবের মধ্যে লেখা আছে, মক্কার কাফেররা 13 বছর জ্বালাইছে, যখন ঠিক কিনা। মদিনাতে হিজরত করার পরেও মক্কার কাফেররা ইহুদিদের সাথে 8 বছর সাজেশ করে, চক্রান্ত করে, পরামর্শ করে পয়গম্বর সাহাবীদেরকে ঠিক থাকতে দেয় নাই। সেই পয়গম্বর আজকে মক্কা বিজয় করবেন, তামাম পৃথিবীর ক্ষমতা মুহাম্মদ রাসূলের হাতে, নবীর হাতে। ইচ্ছা করলে তো বুলডোজার দিয়ে সবকিছু তছনছ করতে পারে, দরকার ঠিক কিনা? কিতাব খুলে দেখেন, জাদুল মাদ কিতাবের মধ্যে লিখছে, আল্লাহর পয়গম্বর উটনির উপরে এখানে চড়া, ওলামা কেরাম আছেন ভুল হলে বলে দিবেন, উটনির উপর চড়া, মাথাটা নিচু করা, হ্যাং করেঙ্গে তেং করেঙ্গে, বিদায় হয়েছে, স্বাধীন হয়েছে, তোমারে মারমু, তোর বাপরে মারমু, এরকম কথা পয়গম্বর বলেন নাই। আল্লাহর পয়গম্বর জবানে আল্লাহর জিকির,
চোখ দিয়ে পানি আর মাথাটা নিচু করে আছে। পয়গম্বরের জবান থেকে উচ্চারিত হয় ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহর পয়গম্বর ডাক দেখায় মক্কার কাফেররা 13টা বছর জ্বালাইছো, কিছু বলি নাই। মদিনাতে হিজরত করার পরে ইহুদিদের দিয়ে তোমরা আমারে কষ্ট দিছো, তাও কিছু বলি নাই। আজকে মক্কা বিজয় করলাম, তামাম দুনিয়ার ক্ষমতা আমি পয়গম্বর হাতের মধ্যে। আচ্ছা বলো তো তোমরা আমার সম্পর্কে কি ধারণা করো, আমি তোমাদেরকে কি করব? মক্কার কাফেররা মনে মনে কয় আজকে তো আপনি আমাদেরকে একেবারে বুলডোজার দিয়ে পিষা মারবেন। আল্লাহর পয়গম্বর ডাক দেখায় শোনো, আমি আজকে তোমাদেরকে ওই ঘোষণাই দিব যেই ঘোষণা আমার ভাই ইউসুফ পয়গম্বর কূপের ভিতরে যখন তার 10 ভাই ফালাইয়া দিয়েছিল উলঙ্গ কইরা। এরপর যে আল্লাহ পাক মিশরের গোলাম বানাইয়া নিয়ে গেলেন মিশরের বাজারে, তারপরে অর্থমন্ত্রী বানাইলো আল্লাহ। ইউসুফ পয়গম্বরের ভাইরা যখন সামনে গেল বস্তা নিয়ে ভিক্ষার জন্য, কি বলে আপনার ত্রাণের জন্য, ওই সময় 10 ভাইকে ইউসুফ পয়গম্বর যা বলেছিল আমিও আজকে ওই কথাটাই বলবো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের পর থেকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অবজেকশন নাই। সুবহানাল্লাহ বলেন। কত উন্নত চরিত্রের অধিকারী পয়গম্বর ছিলেন, একটা অহংকার করেন নাই, এই করব সেই করব না। ভালো কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করা, মাথা নিচা করে জবানে থেকে মনের মধ্যে চোখের দিয়ে জড়জড় করে পানি ঝরতেছে। পয়গম্বর শিক্ষা দিলেন উম্মতকে, ঠিক বললাম না? বললাম। ইব্রাহিম পয়গম্বর ওই শিক্ষাই দিলেন, আল্লাহ পুনর্নির্মাণ করলাম, দোয়াটা কবুল করো। নাম্বার 2, সংক্ষিপ্ত আকারে বলি, বেশি আলোচনা তো করা দেব না, শেষ করতে হতো। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। رب العالمين আমাকে আমার সন্তান ইসমাইলকে তোমার পূর্ণ আত্মসমর্পণকারী হিসেবে কবুল করে নাও। ওয়ামিন যুররিয়াতিনা, পরবর্তীতে আমার সন্তান ইসমাইলের ওরসে যত সন্তান আসবে সবাইকে মুসলমান হিসেবে আল্লাহ তুমি কবুল করো। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য একেবারে 24 ঘন্টা সুদ খাইতে হবে, কি বলেন? আরো ধরে বলেন, ঘুষ খাইতে হবে, দুর্নীতি করতে হবে, সন্ত্রাস চাঁদাবাজি করতে হবে। পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য স্ত্রীকে অন্যায় ভাবে থাপ্পড় দেওয়া যাবে না। শুধু একটা কথাই বললাম, আর কিচ্ছু না। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সবাই জানে। স্ত্রীকে অন্যায় ভাবে একটা থাপ্পড় দেওয়া যাবে না। যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, আল্লাহর পয়গম্বর কয় স্ত্রীকে যদি শাসনের চাইতে অন্যায় ভাবে একটা অতিরিক্ত প্রহার করো, খোদার কসম কাল কিয়ামতে আল্লাহর আসামির কাজ করায় তোমাকে জবাবদিহি করতে হবে। মা বোন খুব খুশি, হুজুর একটা পাইছে এবার সিরাজগঞ্জের আহমদুল্লাহ, আপনাদের দরমনি থাকেন, ঘুমাইতে চায়, শেষ করে দিব। আল্লাহ গরম পানি দেন, চা লাগবে, গরম পানি ঠিক করে দেন। 3বার গরম হয় নালে মানুষ গরম হলে ভয় করে, বাড়িতে গরম করে নেন ভদ্র মানুষ। আল্লাহ আকবার। এইটা পরিপূর্ণ মুসলমান হইতে হলে অনেক কিছু করা যাবে না। যদি কোনোদিন সুযোগ হয় বলবো, এই জন্য হাদিসটা পড়ছি, এটার ব্যাখ্যা শেষে আসবো। নাম্বার 3, যেই দোয়া করলেন, যেটা আমার আজকের আলোচ্য বিষয়। কি দোয়া ছিল? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন আমার সন্তান ইসমাইলের ওরসে শেষ জামানা একজন পয়গম্বর পাঠাইবা, যেই পয়গম্বর উম্মতের মধ্যে 4টা কাজ করবে। 1 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার কালামুল্লাহর সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখাবে। এরকম ঠিক কিনা? সহিহ শুদ্ধ বিশুদ্ধ তেলাওয়াত করে উম্মতের মাঝে তেলাওয়াত করবে, এটা হলো পয়গম্বরের 1 নম্বরের কাজ। 2 নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবে, মানে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা, হাদিস শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, অপবিত্র আত্মাগুলা যারা গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছে, অপবিত্র হয়ে গেছে, নাজিস আর নাপাক হয়ে গেছে, অপবিত্র আত্মাগুলাকে সোহবতের মাধ্যমে, সংস্রবের মাধ্যমে, তামরিনের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে যেই পয়গম্বর অপবিত্র আত্মাগুলাকে পবিত্র ওয়ালা বানায় দিবে, এই 4টা কাজ পয়গম্বর করবে। আচ্ছা বলেন তো দেখি আপনাদের মাঝে, আমার প্রশ্ন হলো, এই 4টা কাজ আজকে কোন স্কুল কলেজে পড়ানো হয়?
আর ধরে বলেন শুধুমাত্র কেবলমাত্র মাদ্রাসাগুলোর মধ্যে 4টা শিক্ষা আছে, দরকার ঠিক কিনা? 1 নাম্বার কোরআন কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত মাদ্রাসা পড়ানো হয়, আর 2 নাম্বার কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়া হয়, ধরে বলেন ঠিক না? 3 নাম্বার হলো হাদিস শিক্ষা দেওয়া হয়, 4 নাম্বার হলো কি আপনার অপবিত্র আত্মাগুলাকে পবিত্র বানানো হয়। খোদার কসম করে বললে আমি হানেস হব না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিক তাকান, পত্রিকায় দেখা যায় ছাত্র ওস্তাদকে প্রিন্সিপালকে দাবড়ায় প্যান্টটা খুলে দিয়েছে, এমন হয়েছে কি হয় নাই? এই নটরডেম কলেজের দিকে তাকান, ছাত্ররা আন্দোলন করতেছে, প্রিন্সিপালের অপসারণ চাই। খোদার কসম করে বলে আজ পর্যন্ত আপনাদের কাপাসিয়া কেন বাংলার জমিনে এমন ঘটনা ঘটে নাই যে ছাত্র মাদ্রাসার ছাত্র বলছে ওই প্রিন্সিপালকে আমরা দাবড়াতে চাই। ঠিক বললাম না ভুল বললাম? এরপরেও মাদ্রাসাগুলোকে বলা হয় জঙ্গি প্রজনন কেন্দ্র। কেন এত লাগে? কেন? আমার কথা একটু গরম হরাক করেন না, বুঝবে না। আমি রাজনীতি করি, রাজনীতির কোনো বক্তা না, তবে এমন কিছু কথা আল্লাহ আমার মুখ থেকে বের করে যে কথাগুলো কখনো আওয়ামী লীগের বিরুদ্ধেও যা, বিএনপির বিরুদ্ধেও যা, নিজের বিরুদ্ধে এসে রাগ করলে করেন, দাওয়াত না দেন না দিয়ে। এই জীবন তো আর খেলাধুলার জন্য নয়। আজ হোক কাল হোক সারা রাস্তা রাত ভরা বাংলাদেশ সফর করে কখন যে টাক্কা নিচে পড়বো গ্যারান্টি নাই। মরবো তো শহীদের মৃত্যু চাই, মুনাফিক হয়ে মরতে চায় না। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি ইসলামের মন্ত্রী, যেরকম ঠিক কিনা? উনি ইসলামকে মহব্বত করে কিনা? যেরকম মাদ্রাসাকে মহব্বত করে কিনা? যেরকম খুব মহব্বত করে ভালোবাসে, কিন্তু তার আশেপাশে কিছু চামচা আছে, আছে না নাই? আমি ভদ্রতার সাথেই বলছি, আমাদের বাংলাদেশের গত টার্মের আগে এই সরকারের যে মন্ত্রী ছিল আইন প্রতিমন্ত্রী, নাম কোন? অ্যাডভোকেট বাদ দেন কেন? সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া দরকার। অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব উনি বলছিলেন কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র। শাহরিয়ার কবির ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বলছিলেন কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র। এই ইমরান সরকার বেদক নাম্বার 1। বয়বান না একদম ঠিক কোন কেন? এই 3 জন বলছিল আল্লাহ কয় অনেক বলছো, এবার একটা দেখায় দে খেলা। হলে আটটিজমে সন্ত্রাস হলো, সন্ত্রাসী হলো, গোলাগুলি করলো কোন মাদ্রাসার ছাত্র? কথা বলেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাহাঙ্গীরনগরের ছাত্র কামরুল ইসলাম সব বলেছিল কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র। ভালো করে তাকায় দেখো, মাদ্রাসা নয়, তুমি যেই পার্থিবী পড়ছো ওগুলা সন্ত্রাসের কেন্দ্র। বললেই তো আবার রাজাকার করবো, বলে লাভ নাই। রাজাকার হওয়ার সম্ভাবনা একদম নাই। বয়স হলো 35, 1980 জন্ম। কথা বলেন আছে? আওয়ামী লীগ আমাদের শত্রু না, বিএনপি আমাদের কাছের বন্ধু না। ঠিক? যারা কোরআনের পক্ষে বুকের কলজায় জায়গা দিব, যারা কোরআনের বিরুদ্ধে বলবে, আলেমদের নির্যাতন করবে অন্যায় ভাবে, ইসলামকে দেখে মাথা নড়াবে না, ইসলামকে দেখে ছিটকে দিবে, তাদেরকে বুকে লাথি দেবে। এর চার কি বলবো? কথা বলেন। যে মাদ্রাসার ছাত্ররা কাউকে অন্যায় ভাবে থাপ্পড় দিতে চায় না, তারা আবার সন্ত্রাসী করে কেমনে? কথা বলেন না কেন? এখানে ময়মনসিংহ জামিয়া, একেবারে জামিয়া ইমদাদিয়ার কোন ছাত্র শিক্ষক আছেন? আছেন? বৃহত্তর ময়মনসিংহ জেলার, ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলা না এখন আনোয়ার সাহেবের মাদ্রাসা জামিয়া ইমদাদিয়া। এই মাদ্রাসাতে আজ থেকে অনেকদিন পূর্বে মহিউস সুন্নাহ সুন্নাত জিন্দাকারী আল্লামা আবরার হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হার 2 হুজুর উনি আসছিলেন। তখন টিউবওয়েলগুলো ছিল কাঁচা, এরকম পাকা টাইলস করা ছিল না। উনি তখন উযু করবেন, আযান দিবেন, সাগরের এক বদনা পানি দিছে, উনি উযু করবেন, উযু না করে ওখান থেকে উঠে আরেক জায়গা গেলেন, ওখান থেকে উঠে আরেক জায়গা গেলেন, ওখান থেকে উঠে আরেক জায়গা গেলেন, চতুর্থ নাম্বার জায়গায় গিয়ে উযু করলেন। সাগরের কয় ইতিপূর্বে কখনো এমন হয় নাই। আমাদের পরে জিজ্ঞেস করবে বেয়াদবি যদি হয়, উস্তাদ অনেক বড় ব্যক্তিত্ব, তারপর সাহস করে বললেন হুজুর ইতিপূর্বে কোনোদিন দেখে নাই। আমি আপনাকে যখন উযুর পানি দিলাম, প্রথম জায়গা উযু করলেন না, দ্বিতীয় জায়গা গেলেন, মনে মনে ভাবলাম ওখানে উযু করবেন, করলেন না, তৃতীয় জায়গা গেলেন, ভাবলাম করবেন, করলেন না, চতুর্থ জায়গায় গিয়ে উযু করলেন। সমস্যাটা কি ছিল বলেন? এই যে হাদিস কই? আনোয়ার হাদিস কই? আছে না? কই? এখানে আসার কথা তো ডাক দেন। হুজুর তখন উত্তর করলে বলো, শোনো, তুমি যখন আমাকে ওযুর পানি দিলে, আমি যখন ওযু করতে বসছিলাম, ভাই আমার ছাত্র ভালো করে শুনে নাও,
আমি যেই মাত্র ওযু করতে যাব তখন দেখলাম পিপিলিকার একটা বাসা। আমি মনে মনে ভাবলাম আমার এক বদনা পানি হইতে পারে, আমার ওযু হবে, কিন্তু এই ছোট্ট ছোট্ট আল্লাহর মাখলুক ওরা তো কোনো অপরাধ করে নাই, ওদের জন্য বুড়ি গঙ্গার নদী হবে জনগণ, ঠিক কিনা? বন্যায় কারণ হয়ে যাবে, এই জন্য আমি ওযু করে না করে ওখান থেকে আরেক জায়গা চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম একই অবস্থা। ওখান থেকে উঠে আমি আরেক জায়গা চলে গেলাম, ওখানে গিয়ে দেখলাম একই অবস্থা। চতুর্থ নম্বরে জায়গা গিয়ে দেখলাম না না কোনো বাসা নাই, ওইখানে ওযু করলাম। এবার মুসলমান বলেন তো দেখি, যে ওলামা কেরাম, মাদ্রাসা ছাত্র, ওস্তাদ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেম ওলামারা একটা আল্লাহর ছোট্ট মাখলুক পিপিলিকাকে কষ্ট দিতেও যারা নারাজ, তারা কোনোদিন কি বিডিআর বিদ্রোহ ঘটাইতে পারে দরকার, ঠিক কিনা? তারা কোনোদিন কি হলমার্কে চিরাঙ্কারি ঘটাইতে পারে না? না, তারা কোনোদিন হলিয়ার্টে যাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না। মুসলমান খুব ভালো করে শোনেন, এগুলোর একমাত্র কারণ হলো এদেশ থেকে ইসলামকে তারা আবার ষড়যন্ত্র চলতেছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফের হলো এক গোষ্ঠীর, দরকার, ঠিক কিনা? ও মুসলমান খুব ভালো করে বোঝেন। আজকে কওমি মাদ্রাসার গুলার দিকে চোখ তুলে তাকানো হয়, কেন তাকানো হয়? ভালো করে খবর নিয়ে দেখেন, সেখানে কোরআন হাদিস ছাড়া কোনো কিছু শেখানো হয় না, দরকার, ঠিক কিনা? আরো জোরে কোন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আব্বার নাম কি ছিল বলেন তো দেখি? শেখ মুজিবুর রহমান। বলতে মনে ভয় করে, এরকম কে? আর জোরে বলেন। শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বাদ দিলেন কে? বঙ্গবন্ধু মামলা হয়ে যাবো গা। আমি হেফাজতে ছিলাম, এর জেলার সেক্রেটারি, এখন আছি। 3টা মামলা, শাপলা চত্বরে ছিলাম। আমার এলাকায় এক এমপির বাড়ি ভাঙছে, আমি তখন আসরের নামাজের রুকুর মধ্যে, আমি হলাম 3 নাম্বার আসামি। ওখানে একটা পেট্রোল বোমাতে এক লোক, হিন্দু লোক মারা গেছে। তাও আবার পরে শুনলাম যে এই সিএনজির গ্যাস বাষ্প হয়ে মারা গেছে। ওইখানে আমি 7 নাম্বার আসামি। আর একটা হলো এমপির বাড়ি ভাড়ার একটা মামলা, 3টা। 2টা জামিন হয়েছে, একটা আলহামদুলিল্লাহ হাইকোর্টের জামিনে আছি, 2টা কাটাইছি টাকা পয়সা দিয়ে। এই যে ওয়াজ গুলো করি না, টাকাগুলো খাইতে পারি না, এগুলো পুলিশে দেওয়া লাগে শুধুমাত্র হক কথা বলার কারণে। আপনারা অনেকে দেখছেন, আব্দুল্লাহপুরেও ছিলাম, বক্তব্য দিছি, শাপলা চত্বরে ছিলাম। আল্লাহর কাছে খালি কই, আল্লাহ জীবনে ভালো কাজ কিছুই করি নাই, 2টা বাড়িতে খাইছিলাম, এইখানে র্যাবের বাড়ি। আল্লাহ আনলাম তোমার কাছে, পারলে মাফ করে নালে জাহান্নাম দাও, আমি রাজি আছি। কথা বল না কেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার স্বপ্ন আপনি সব পুরা করতেছেন, একটা স্বপ্ন আপনাকে মৃত্যু পর্যন্ত পুরা করতে হবে। সেটা হলো কি? আমার জন্ম 80-তে, আমি তাকে দেখি নাই, কিন্তু আমার কাছে ইতিহাস আছে, আমার কাছে পত্রিকা আছে। আপনারা যারা আছেন তারা ভালো বুঝবেন। আমি কি সরকারের বিরুদ্ধে স্লোগান দিতেছি? শেখ হাসিনার বিরুদ্ধে, মোদিবরের বিরুদ্ধে? কালকে এই 2 জন দেখবেন যাই ছিল সেরকম থেকে রাজনীতি করে গেছে, খালি আসলাম না, থাকলে কি করলাম মনে, আসলে কিছু কি পারে না। কথা কন না কেন? বাতিল সবসময় দুর্বলই হয়, জনগণ, ঠিক কিনা? আওয়ামী লীগ বাতিল বুঝলেন না, ওই যে কিছু আছে না নাস্তিক মার্কা, এটা দুর্বল হয়, বাড়ি যাওয়া লাগবে তো আবার, বোঝেন না? হিসাব করে চলতে। আল্লাহ আকবার। আমরা আওয়ামী লীগের শত্রু না, বিএনপির খুব কাছের বন্ধু না। আমরা ইসলামের পক্ষে যারা, তারা আমাদের বন্ধু, যারা বিরুদ্ধে তারা আমাদের শত্রু, জনগণ, ঠিক কিনা? আরো জোরে বলে। মাননীয় যখন মুজিবুর সাহেব দেশের প্রেসিডেন্ট ছিলেন, তখন কিছু মন্ত্রী কানে কানে কয়, জনাব যেইভাবে মাদ্রাসা হইতেছে বন্ধ করে দেন, পরে কিন্তু বেদল হবো। সেদিন মাননীয় প্রেসিডেন্ট বঙ্গবন্ধু মুজিবুর রহমান, আল্লাহ পাক ইচ্ছা করলে একটা আমলের কারণে বান্দাকে মাফ করতে পারে, দরকার, ঠিক কিনা? আল্লাহ তাকে একটা কারণে মাফ করে জান্নাত দিতে পারে না, জোরে কোন? আল্লাহ তাকে মাফ করে জান্নাত দান করুন, আমিন জোরে বলবেন, আমিন জোরে, আমিন। কথায় কথা মনে পড়ে না, বলে পারি না, রাগ করতেছেন? রাগ করেন না, একদিনই তো কষ্ট দিব, আর তো দেখা না হইতে পারে। আল্লাহ পাক হাসরের ময়দানে এক লোককে বলবে, দেই জাহান্নামে যা, বলতে শেষ হবে না, লোকটা দৌড়ে জাহান্নামে যাবে। ফেরেশতাকে বলে, ঠেকা 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 যায় কেন? এই বললাম একটু তো এবার সেবা করলাম না, জামুন আল্লাহ কি অপরাধ? আল্লাহ জীবনে তোমার একটা কথা মানি নাই, আজকে যদি না মানি তাহলে জামু কই? আল্লাহ কয়, এই তোর কথার উপরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে কও। অনেকে মনে মনে ভাবতেছে ওই লোকটা মনে, আমিও নামাজ কালাম কিচ্ছু দরকার নাই, যদি না হন, যদি সিলেটের লোক হয়, যদি মুসা পয়গম্বর উম্মত হয়, তাহলে কি? আর জোরে বলেন। শেখ মুজিবুর রহমান সেদিন বলেছিলেন, আজকে যদি মাদ্রাসাগুলো বন্ধ করা হয়, খোদার কসম অদূর ভবিষ্যতে আমাদের তোমাদের সন্তানদের শুদ্ধভাবে জানাজা পড়ার লোক পাওয়া যাবে না। বলতে পারেন হুজুর আমগরে কিছু স্পেশাল হুজুর আছে, তাদের জানাজা করানো আছে, ভাই ওযু ছাড়া আর না হয় 6 তাকবীর। কথা কন না?
জানাজার তাকবীর ফরজ কয়টা? ভাই 3টা দিবেন, হয় 5টা দিবেন ওযু ছাড়া। বাস্তব আপনাদের মনে আছে বাংলাদেশের এক নাস্তিক মারা গেছিল আজ থেকে 4 বছর আগে। কেউ জানাজা করতে রাজি না। এক হুজুর ছিল সরকারি চাকরি করে, এটারে ধরছে, এটা কয় আমি উযু করে আসতেছি, বাথরুমে ঢুকছে, চাকরিও বাঁচান লাগবো, জানও বাঁচান লাগবো। উনি জানাজার নামাজ পড়াইছে, সবাই খুশি। কথা যে হুজুর নামাজ পড়াইছে লোকটা এই ছিল মাপ পাইবো। পরের দিন মিডিয়া কয় এই এনটিভি, আরটিভি, বাংলাদেশের যা আছে সামনে ধরছে, কোন হুজুর পড়াইলো না। আপনি কত বড় ওলি আল্লাহ পড়াইলেন? কয় আমার উযু আসলো না। কথা কন না কেন? ওরকম হয় ওযু ছাড়া পড়াইবো, নয় তাকবীর আলাদা। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলে, আপনি ইসলামকে ভালোবাসেন, আপনি প্রতি বছর বাইতুল্লাহ যান, কোরবানি করেন, তাহাজ্জুদ পড়েন, তাসবিহ হাতে, মাথায় এক্সট্রা কাপড় দেন। আপনার বাবা মাদ্রাসার পক্ষে ছিল। খোদার কসম, আপনার কোন নাস্তিক মন্ত্রী যদি মাদ্রাসার দিকে হাত বাড়ায়, এই বাংলার 14 কোটি মুসলমান আপনার ওই নাস্তিকদের হাত ভেঙে গুড়া গুড়া করে দিবে। কওমি মাদ্রাসাতে সন্ত্রাসের ট্রেনিং হয় না। আমি আহমদুল্লাহ কওমি মাদ্রাসার ছাত্র। খোদার কসম, অন্যায় ভাবে কাউকে থাপ্পড় মারছি কিনা এই 35 বছর বয়সে আমার জানা নাই। যা গরম ওয়াদের মধ্যে হোক, বাইরে একদম ঠান্ডা, ফোন দিয়ে দেখে নাম্বার দিয়ে যাবো দেখে। আমার ছোট্টবেলা থেকে আমি খুব শান্ত ছিলাম। দাওরা হাদিস বললাম লালমাটিয়াতে, সাইকুল হাদিস আল্লামা আজিজ রহমাতুল্লাহ কাছে, আল্লাহ পাক জান্নাত দান করুন আমিন। ইফতা করছি জামিয়া মাহমুদিয়া, এরপরে 9 বছর চাকরি করছি, মিশকাত পর্যন্ত মাদ্রাসা, তারপরে ওয়াজ শুরু করছি। আমার উস্তাদরা শুনে কয় বিশ্বাস হয় না, যেই ছেলেটা শুধু এবারটাই পড়তো, একটা বাড়তি কথা কইতো, এটা আবার এত গরম হয় কেমনে? ঠিক না? এখন ফোন দেওয়া যায়, বাপরে বাপ তুমি দেখি আমাদের সাইডে গেছো গা। মোদের দোয়া করেন, সারার অভ্যাস না, অতিক্রম করা না, প্রতিযোগিতা না, হক কথাগুলা মানুষের কাছে পৌঁছায় দিব। একটাই কারণ, কারণ বাতিল ফেরকা ফেরাকে বাতিলা সারা দুনিয়া ছাপাই নিছে। ঠিক কিনা? কয়টা ঠিক করবেন? একদিকে মিলাদ, একদিকে কুফরি, একদিকে শিরক, একদিকে ভণ্ডপীর, একদিকে এই সেই কত আকীদা নষ্ট করে। ঠিক কিনা? সবগুলোর টার্গেট আমরা। এই হুজুর করে ঠিক না করতে পারলে এবার বাংলাদেশ থেকে ইসলাম দূর করা দেব না। আপনার আমার সাথে একমত কিনা ধরে কন? যতদিন হায়াত আছে, যতদিন শরীরে রক্ত প্রবাহমান থাকবে, 1 ইঞ্চি রক্ত থাকা পর্যন্ত বাংলার জমিন থেকে মাদ্রাসা বন্ধ করতে দিব না, দিব না। কে কে রাজি? হাত তুলে দেখা। রাজি তো না? খালি ওয়াজ শুনতে রাজি? এখন যদি একটা বোম মারে একটা পাওয়া যেত না, হুজুর থাকবে একটাও নাই। আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন। কথাগুলো দুঃখে বললাম, কষ্ট হয়। তোমার যেমন বাংলাদেশে তুমি যেমন নাগরিক, আমিও নাগরিক, ভারত থেকে আসি নাই। এদেশের সূর্য গ্রহণ করা, আলো গ্রহণ করার অধিকার তোমার যেমন আমারও তেমন। আলো বাতাস, বায়ু বাতাস গ্রহণ করার অধিকার তোমার যেমন আমার তেমন। পার্থক্য একটাই, তোমার মুখে দাড়ি নাই, আমার দাড়ি আছে। তুমি দাঁড়াইয়া পেশাব করো, আমি বসে পেশাব করি। কথা কন না কেন? 10 কেজি গোস্ত কিনে সভাপতি ইমাম সাহেব কিচ্ছু কয় না। যদি হুজুর একটা সিলভার কাপ মাছ কিনে, সবচাইতে কম দাম, শ্বশুর বাড়ির লোক আসছে, আসতে পারে না, আসতে পারে না, কাপাসিয়াতে চাকরি করি, শ্বশুর বাড়ির লোক আসছে, একটা সিলভার কাপ মাছ কিনছে 300 টাকা দিয়ে, তাও আবার বন্ধু থেকে ধার নিচ্ছে, বেতন বাকি। 3 জন দাঁড়ায় দাঁড়ায় কয়, এই দেখ হুজুর মনে হয় কালকে কাম দাগাইছে কোথাও, দেখতে মাছ কিনতেছে। আছে না নাই? আমগরে এত দেখলে শরীর জ্বলে কেন? ইসলাম দেখলে তাদের শরীর জ্বলে, আলেম দেখলে তাদের মাথা খারাপ হয়, দাড়ি দেখলে তাদের কষ্ট হয়। খোদার কসম করে বলতে পারি, ওই লোকগুলোর মধ্যে আর কিছু নয়, আবু জাহালের রক্ত প্রবাহিত হচ্ছে। ঠিক কিনা? ভালো হয়ে যান, আলেমদের মহব্বত করেন, জান্নাত পাবেন। সুবহানাল্লাহ বলেন। আলেমদের বেইজ্জত করবেন, আলেম ওলামা আছে, মুখ ছোট, মুখে বড় কথা, কালেমা নিয়ে কবরে যাইতে পারবেন না। বাস্তব প্রমাণ অনেক আছে। এই বর্তমান সমাজের আল্লামা আহমদ শফি দামাত বারকাতুহুল আলিয়া, আপনারা পত্র পত্রিকা পড়ছেন, খুলনা না ফেনীর এক এমপি আহমদ শফি সাহেবকে না চেয়ারম্যান গালি দিছিল, বাড়িতে পৌঁছতে পারে নাই, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট। আল্লাহর ওলিদের যখন গালি দাও, হিসাব করে দিও, হিসাব করে দিও। এদের দুনিয়ার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর দেওয়া পাওয়ার আছে। যখন ঠিক কিনা? আলেমদেরকে দুর্বল ভাবো, আমরা কিচ্ছু কই না, তাই যেদিন শুরু করবো পালাবার পথ পাইবা না। ঠিক না বেটে? হুজুর করে মাইরা দুধ পাওয়া যায়, কিচ্ছু কয় না। আমরা তো ভদ্রতা দেখাই,
রাসূলকে কত মাসে কিচ্ছু কয় নাই, ওই ভদ্রতা আমরা দেখাই, কিন্তু যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে সেদিন হাত তোলা শুরু করবো, একটাও পাতার কায়দা নাই। বলে গেলাম মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছেন, قال النبي عليه الصلاة والسلام من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة عشر بأمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। পয়গম্বর বলেন, যে ব্যক্তি কোরআনে কারিমের একটা অক্ষর হরফ তিলাওয়াত করবে বিনিময় 10টা নেকি তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আমি তো এই কথা বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বরং আলিফ হলো একটা হরফ, মিম লাম হলো আরেকটা হরফ, মিম হলো 3 নাম্বার হরফ। এই আলিফ লাম মিম তেলাওয়াত করলে 3 10 30টা নেকি হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজের মধ্যে যদি কেউ দাঁড়ায় কথা বলে এই তিনটা বলে তাহলে 100 নেকি হবে প্রতিটা হরফের বিনিময়। বসে যদি বলে তাহলে তার বিনিময় 50 নেকি দেওয়া হবে। পৃথিবীর এমন কোন গ্রন্থ পাবেন না আপনি দেখাইতে পারবেন না যেগুলো তেলাওয়াত করলে একটা মাত্র নেকি হবে। না না, শুধুমাত্র কেবলমাত্র কোরআনে কারিমের তেলাওয়াত করলে একটা হরফের বিনিময় কি বলে আপনার 10টা নেকি হবে। নামাজে দাঁড়ায় পড়লে 100 নেকি, বসে পড়লে 50 নেকি মাদুরের জন্য। ও মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে মুসলমান যতদিন পর্যন্ত কোরআন কারিমের তেলাওয়াত ছিল, কোরআনে কারিমের ব্যাখ্যা পড়েছে, কোরআনে কারিম মেনে চলেছে, মুসলমান রাজত্ব করেছে। স্পেনের দিকে তাকান, 750 নয় 800 বছর পর্যন্ত মুসলমান রাজত্ব করছে। জনগণ ঠিক কিনা? সেই স্পেনের দিকে কোন কাফেরের চোখ তুলে তাকাবার সাহস হয় নাই। আজকে কোরআন নাই। আল্লামা তাকি উসমানী বলেন, আল্লাহু আকবার, আমি আমেরিকাতে গেলাম, উন্দুলুস মে চান্দ্রস, উন্দুলুস মে চান্দ্রস, স্পেনের এক নাম হলো উন্দুলুস। আমি স্পেনে কয়েকদিন সফর করলাম। আমি আমেরিকাতে যখন লন্ডনে যখন আমি এয়ারপোর্টে কি করলাম, ল্যান্ড করলাম, আমি যখন ওখানে নামলাম, আমি ওযু করলাম, নামাজ পড়লাম, কেউ আমার দিক তাকাই নাই। স্পেনের মাটিতে যখন নামলাম, ওযু করলাম, আযান দিলাম, নামাজ পড়লাম, সমস্ত লোকগুলো আমার দিক তাকায় আছে, মনে হয় জীবনে কোনোদিন এরকম দেখে নাই। তার মানে হলো যে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের তেলাওয়াত করার কারণে, কোরআনটাকে শক্ত করে ধরার কারণে, রাসূলের সুন্নতকে আঁকড়ায় ধরার কারণে আজকে কোরআন ছেড়ে দিয়েছে, নামাজটা পর্যন্ত তারা ভুলে গেছে। এই জন্য আজকে বাংলাদেশ বলেন, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফিজি আইল্যান্ড বলেন, যত রাষ্ট্রের কথা বলবেন শুধু বাংলাদেশকে দোষ দিয়ে লাভ নাই। যত জায়গা অরাজকতা, বিশৃঙ্খলা, সন্ত্রাসী, চাঁদাবাদী, সব কিছুর মূল ফ্যাক্টর হলো, সব কিছুর মূল কায়দা হলো, মূল ফ্যাক্টর হলো মুসলমান কোরআন ছাড়ছে। যেরকম ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলে, কোরআন আবার ধরো, কোরআন মজবুতির সঙ্গে ধরো, জিন্দেগিতে কোনোদিন তোমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই ফুরকানিয়া মাদ্রাসা আপনারা কি করবেন, আপনারা এখানে আসবেন, ছাত্র দিবেন, রাজি আছেন তো? টাকা দিয়ে পয়সা দিয়ে মাদ্রাসাকে মহব্বত করে আগায় দিতে রাজি আছেন? আছেন তো? কোরআনে কারিম তেলাওয়াত করলে শুধুমাত্র যে দিলের জং দূর হয় তাও না, কবরের জিন্দেগি, পৃথিবীর আখিরাতের আলমে বরজাখের সর্বপ্রথম স্টেশন হলো কবর। এই কবরের আযাব থেকে আল্লাহ পাক বাঁচায় দেন। এই পুরো জান্নাতের পাগল, পিসাব জান্নাত চাই, মুরিদও জান্নাত চাই, ঠিক কিনা বলেন? ইমাম জান্নাত চাই, ইমাম জান্নাতের পাগল, মুয়াজ্জিন জান্নাতের পাগল, মুসল্লি জান্নাতের পাগল, মুতাওয়াল্লি জান্নাতের পাগল, আহমদ শফি জান্নাতের পাগল, মুফতি আব্দুর রহমান জান্নাতের পাগল, আব্দুল কাদের জিলানী জান্নাতের পাগল, শাহজালাল ইয়ামানী জান্নাতের পাগল, মুফতি আমিনী জান্নাতের পাগল, শাহপরান 360 আউলিয়া জান্নাতের পাগল। আল্লাহ বলেন সবাই তো জান্নাতের পাগল। যে লোকটা নামাজ পড়ে সে জান্নাতের পাগল, যে জীবনে নামাজ পড়ে না কয় ঈমান ঠিক আছে ও জান্নাতের পাগল। এটা কয় হুজুর আপনার আগে আমি আগে জান্নাতে দেবো থাকবো। কথা বল না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, খালি ওরস আর ওরস। হুজুর আপনার ঈমান কত মজবুত, আপনার আগে জান্নাতে যাবো। আর একজন কয় আল্লাহ আমাকে এত জোরে ঢেল দিব, নামাজ পড়ি না, জাহান্নাম সেট করে খাইলে জান্নাতে পৌঁছে যাবে। এত সোজা? এমন লোক কি দুনিয়াতে নাই? নাই। আপনাদের এখানে আমাদের উত্তরবঙ্গে খুব আছে। আল্লাহ ওদের হেদায়েত করুন, আমিন। আমিন। পয়গম্বর বলেন সবাই জান্নাতের পাগল, কিন্তু একটা মজার কথা শোনো, সবাই জান্নাতের পাগল কিন্তু জান্নাত নিজেই কিছু মানুষের জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। এদের মধ্যে এক নাম্বার তালিয়াল কোরআন, তেলাওয়াত শিখতে পারি, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি। প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের বয়স হয়েছে আর আলিফ বা তাসা পড়ার সুযোগ নাই, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবো না। কিন্তু না না, আমি আপনাদেরকে আজকে ওই সুসংবাদটা দিয়ে যাব সবার শেষে। এই বয়সে কোরআন কতটুকু শিখলে আপনি জান্নাত পাবেন, কি পরিমাণ শিখলে, কয়টা হরফ পড়লে জান্নাত।
কোন ক্রমে গোসলটা করায়া আর কবরস্থানের সামনে আমরা বসে থাকি, হইতে পারে আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারেন। সমস্ত লোক বন্ধুরা মিলে গোসলটা করায়া জানাজার খাটিয়ার ভিতরে সাদা কাপড় দিয়ে পেঁচায়া মাইয়েরটাকে কি করলেন, রাস্তার কাছে রাখলেন কবরস্থানের পাশে। না না, প্রহরের পর প্রহর ঘুরতেছে, দিন চলে যায়, বিকেল হয়ে যায়, কিন্তু সময় চলে যায়, কিন্তু কোনো মানুষ নাই। দেখতে দেখতে বন্ধুরা আমার ওই যে একজন দাড়িওয়ালা মানুষ দেখা যায়। সমস্ত মানুষের অন্তরে টেনশন দূর হয়ে গেল, সবার চেহারা হাসি ফুটলো। এবার মনে হয় আল্লাহ আমাদের সমস্যার সমাধান করে দিবেন। এবার দেখতেছেন একজন হুজুর আছে, ডাক দেখাই, হুজুর আপনাকে মনে হয় আল্লাহ পাঠাইছে, আলহামদুলিল্লাহ আমাদের জানাজা পড়াইতে হবে, কারণ আমরা মূর্খ মানুষ, একটা জানাজা পড়াবার দোয়া পড়ার আমাদের ক্ষমতা নাই, জানাজার কয়টা ফরজ তাও পারি না, আপনি আমাকে মহব্বত করে জানাজার নামাজটা পড়াইবেন। হুজুর কয় পারবো না, সরকারি চাকরি নৌকরি চাকরি করি, আমি যদি এখানে থাকি তাহলে আমার চাকরি চলে যাবে। সব লোক বলতেছে না না, আপনাকে কোনো ক্রমে ছাড়া যায় না, আমরা এত বড় বিপদের মধ্যে আছি, আপনি এলেন কি শিখছেন, আমাদের বিপদের মধ্যে রেখে আপনি চলে যেতে চান, এটা সম্ভব নয়। হুজুর বললেন ঠিক আছে, তোমরা যখন এত বারবার পিড়াপিড়ি করলা, আমি শুধুমাত্র কেবলমাত্র জানাজার নামাজটা পড়াইবো, দাফন কিন্তু করতে পারবো না। ওরা কয় ঠিক আছে, জানাজার নামাজটা একটা তো হয়ে যাক। জানাজার নামাজটা পড়াইলেন। এবার লোকগুলা কয় হুজুর আপনার পায়ে ধরে কই লাশটাকে আপনি পোষাইন না, দাফনটা আপনাকে করতে হবে। আমার সম্ভব না। না সম্ভব না কেন? আমরা তো মরে যাব, আমরা ধ্বংস হয়ে যাব, লাশটা কি করবো, আপনি একটু দয়া করে মেহেরবানি করে দাফনটা করে দেন। হুজুর দাফনটা করাই দিলেন। কিন্তু মুসলমান কি আশ্চর্যের ব্যাপার, দাফন করায় যখন সমস্ত লোকগুলা চলে গেলেন যার যার বাড়িতে, বাসগৃহে সবাই চলে গেলেন। এবার আল্লাহর বান্দা অফিসের মধ্যে ঢুকতেই দেখতেছে তার পকেটের মধ্যে কিছু জরুরি কাগজ ছিল, ডকুমেন্টের কাগজ ছিল, এই কাগজগুলো তার পকেটে নাই। আল্লাহর বান্দা চিন্তা করলেন চাকরি আমার চলে যাবে, অফিসে আমাকে ঢুকতে দেওয়া হবে না, এখান থেকে আমাকে রিলিজ করা হবে, বরখাস্ত করা হবে। কাগজ গেল কোথায়? না না, আমি তো কোনো জায়গা, আমি তো কাপাসিয়া ব্রিজের উপরে কোনোদিন বসি নাই, আমি তো ওই যে চান্দুরাতে যাই নাই, আমি তো এরকম কোনো জায়গা আড্ডা মারি নাই, আমি বাড়ি থেকে বের হয়েছি শুধুমাত্র জানাজার নামাজটা পড়াইছি আর উপর হয়ে জানাজাটা দাফন করছি, কাপন দিছি, জানাজা করছি, এছাড়া আর কোনো জায়গা আমি সময় নষ্ট করি নাই। হইতে পারে আমি যখন উপর হয়ে জানাজাটা দাফন করতেছিলাম মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে। উনি আসলেন, এলাকার ভিতরে চলে আসলেন, এদিকে অফিস টাইম অনেক পার হয়ে গেছে। লোকদেরকে বললেন ভাই আমি আপনাদেরকে এত বড় উপকার করলাম, আজকে আমি মারাত্মক বিপদের মধ্যে পড়ে গেছি। বলে হুজুর বলেন কি, আপনি আমাদের যে উপকার করছেন খোদার কসম করে বলি আপনার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, কি করতে হবে? উনি বলে আমার কাগজপত্রগুলো মনে হয় সরকারি অফিসিয়াল কাগজ, মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে। একটা কথা বলেন, আমি আলেম মানুষ, মাসলা জানি, মনে হয় যে অল্প মুহূর্তে আগে কবরের মধ্যে কাগজ কবরটা লাগিয়ে লাশটাকে দাফন করা হয়েছে, এর এখন পর্যন্ত লাশটা ফলেও নাই, ফাটেও নাই, কবরটা এক সাইড থেকে খোঁড়া যায় রয়েছে। উনি বললেন ঠিক আছে আমরা তাই করব, কিন্তু খুব ভালো করে বুঝবেন, যেই মাত্র এক দিক থেকে কবরের ডাউল সরাইছে, দেখতেছে আল্লাহু আকবার, কবরটা জান্নাতের নূর দ্বারা ভরপুর হয়ে গেছে গা। সুবহানাল্লাহ জোরে বলেন। আসতে কেন? লোকটা নামাজও ঠিক মতো করে নাই, হজও করে নাই, যাকাত দেয় নাই, কবরটা জান্নাতের টুকরা। কাগজটা পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন, কাগজ পাইছেন, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন, এই লোকটা ঠিক মতো ইবাদত করে নাই, কবরটা জান্নাতের টুকরা হলো কেমনে, জান্নাতের নূর দ্বারা ভরপুর কেমনে? 11:30 বলছিলাম, আর আসতে হলো 10 মিনিট। 11:30 দোয়া হবে না 11:30? থাকবেন তো? কে কে থাকবেন না হাত তুলেন তো দেখি। মা বোন আসছে মাহফিলে, আছে একটা হাদিস বলবো শুধু মা বোনদের জন্য, আর কিছু না। আসলাম শুধু হলে আবার মন ভরে ওয়াজ করবো, শরীর ভালো না। একটা হাদিস, লোক সংখ্যা কম, একটা 2 দিন ব্যাপী সম্মেলনে এরকম লোক হয়। আমাদের উত্তরবঙ্গে একটা বাড়ির মাহফিলের থেকে লোক হয়, এর শেষ মহিলা। বর্তমান মা বোনদের অবস্থা খুব খারাপ, এমন পর্দা করে, এমন বোরকা পরে। আগে যদি এই বোরকা ছাড়া ঘুরতো 30 জন দেখতো, এই 10 জন দেখতো, ঠিক না? এমন বোরকা পরে 40 জন দেখে, ইমাম সাহেব কাজ করে দেখে, হুজুরে মন চাই না, আমার মন চাই না, কথা গন্ধ দেখা আমরা নাই নাই। চুল কাটছে কবি নজরুল ফেল, জিন্সের প্যান্ট আর টাইট গেঞ্জি, মনে হয় পুরুষ না মহিলা দেখার কোনো কায়দা নাই। যুবকরা ঠিক থাকতে পারে না, হয় বাদাম দেয় একটা ঢেল দেয়, না হয় কাপড় ধরে টান দেয়, না হয় গেঞ্জির হাত ধরে টান দেয়। বাংলাদেশ সরকার তো আইন করার মধ্যে 1 নাম্বার, যখন তখন আইন করতে পারে, এটা তার সবচেয়ে বড় সফলতা। উনি 7 বছর জেল দাও, জেলতে দিলা 10 টাকা। কথা কথা বলেন, খুব ভালো করে বলেন।
জি না, 1 নাম্বার দোষ গার্জেনের। কার দোষ? তোমার মেয়ে রাস্তার মধ্যে বেপর্দা ঘুরে, তুমি পর্দার কথা বলো নাই। বাংলাদেশের একেবারে বাংলাদেশের প্রমাণ, যাই পত্রিকা, দিন পত্রিকা একটা আছে না, তার কাছে ওই পত্রিকা লেখা আছে, আমার কাছে আছে, আজ থেকে 4 বছর আগের কথা। বৃদ্ধ মানুষ মসজিদ থেকে বের হয়েছে যখন নামাজ পড়ে, বন্ধু তার পাশেই ছিল, ডাক দেখায়, বন্ধু বলে কি, তুমি কি জানো আমার যে ছোট্ট মেয়ে ছিল মৌসুমী, কি নাম, নামটাও কি ইসলামিক, আরো ধরে মৌসুমী কি হয়েছে, ছোট্টবেলা দেখছিলাম সুন্দরী তো, আরে জানো গতকালকে সারা বাংলাদেশে সুইমিং পুলে সাঁতার কাইতে 1 নাম্বার হয়েছে। নাউযুবিল্লাহ না সুবহানাল্লাহ, একটা কোন যেটা কমেন্ট জোরে কোন নাউযুবিল্লাহ। সুইমিং পুলে যে সাঁতার কাটে, কি পরে কাটে যুবকরা, পরিধান করে কি আর কি, জি না, এত সভ্য ভাষা বললে যা তো না, ব্রা পরা জাঙ্গা পরা, ওরা পড়তে পারবে, আমরা পড়তে পারবো না, কথা কও, ব্রা পরে জাঙ্গা পরে তোমার মেয়ে সুইমিং পুলে সাঁতার কাটলো। বাংলাদেশের যুবক নয়, পৃথিবীর মিডিয়া প্রচার করলো, সারা বিশ্বের যুবকরা তোমার মেয়ের বডি দেখলো, কত যুবকের লুঙ্গি আর প্যান্ট নষ্ট হলো। তুমি কেমনে অহংকার করে বলো আমার মেয়ে ফার্স্ট হইছে? খোদার কসম, তোমার ওই মেয়ে জাহান্নামে যাবে তোমার ঘাড়ে পাড়া দিয়া। 1 নাম্বার দোষ কার? আর জোরে 2 নাম্বার দোষ, আপনাদের এখানে গাবি আছে, গাবি দুধ দেয় আছে তো, এই 10 কেজি দুধ জাল করছেন, সর পড়ছে 3 ইঞ্চি মোটা, বিড়াল 3টা 3 দিক থেকে আইছে, দুধের বাষ্প হয়েছে, আপনার কাছে ছিল লাইসেন্সকৃত অস্ত্র স্টেন গান, দৌড়ছে না, এই বিড়াল এদিকে চোখ দিবি, তোর চোখ তুলে বললাম। বিড়াল কি কয় জানেন? ওর বাসাটা আমি বুঝি, কি কয় জানেন? স্যার আজকের মতো সরি। কেন? যে দুধ দেখছে একবারে খামু, এরপরে যদি ফাঁসি হয় তাও রাজি আছে। তুমি জিন্স প্যান্ট পরে, গেঞ্জি পরে, বুকুচা করে সবকিছু বের করে ওই কাপাসিয়ার ব্রিজ দিয়ে হাঁটবা, আর যুবকরা তোমার সালাম আলাইকুম দিয়ে মাথা নিচা করে যাবো, জীবনও বিশ্বাস হয় না। আর জোরে কন, যুবকদের পক্ষেই তো বললাম, ঠিক জোরে কও না কেন? মুসলমান মা বোনদের একটা হাদিস বলে যায়, আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আল্লাহর পয়গম্বর বলে গেছেন, যেই দিনের পয়গম্বর উহুদের ময়দানে মাথার মধ্যে করা ঢোকার পরে দুনিয়া থেকে দিন বিদায় হতে দেয় নাই, যেই দিনের পয়গম্বর খন্দকের যুদ্ধে বন্ধুরা আমার পেটের ভিতরে একাধিক পাথর বাঁধার পরে দুনিয়া থেকে দিন বিদায় হতে দেয় নাই, যেই দিনের পয়গম্বর একাধারে 3 মাস পর্যন্ত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাআইতুল হিলালা সুম্মাল হিলালা সুম্মাল হিলাল, চন্দ্রমাস দেখতাম 3 মাস পর্যন্ত পয়গম্বরের চুলা জ্বলে নাই। যেই দিনের নবী 3 মাস পর্যন্ত চুলা না জ্বলার পরে দুনিয়া থেকে দিন মিটে যেতে যায় নাই, সেই পয়গম্বর বলে গেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলাতিলা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, যে সমস্ত মহিলারা পর্দারে জলাঞ্জলি দিয়া মাথার চুলগুলা এলোমেলো ছেড়ে দিয়া বুকটা উঁচা করিয়া নিতম্বটা মানে পাছাটা হেলা দুলাইয়া রাস্তার ভিতরে হুন্ডার পিছনে আর মাইকোকারের সামনে রাস্তার ভিতরে বের হয়, পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য আর নিজেকে অন্যের সামনে সুন্দর করে তোলার জন্য বের হয়, আল্লাহর পয়গম্বর বলে কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মহিলারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগ্রাণ পর্যন্ত তারা পাবে না। নাউযুবিল্লাহ বলেন। মা বোনদের জন্য একটা ওয়াজ যথেষ্ট, 5 ওয়াক্ত নামাজ, পর্দা করা, স্বামীর খেদমত করা, রমজান মাস রোজা রাখা। পয়গম্বর আর এক হাদিসে কয়, 4টা কাজ যে করলো আমি পয়গম্বর ডিক্লারেশন দিলাম, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়া কাপাসিয়ার মহিলা জান্নাতে যাবে, বাধা দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই। পীরের দরবারে দৌড়াইয়া জুতো নষ্ট করে না, ইমান নষ্ট করে না। কি পীরের পীর, বাপরে বাপ। রাসূল জীবনে নামাজ কাদা করলো না, নামাজ কামাই দিল না, যার জিন্দেগি গুনাহ বাপ। এটা কয় আমার মনে দিলে নামাজ নাই, নামাজ যদি পড়বো তো আমার কাছে আইছো কেন? রোজায় যদি রাখবা, পর্দায় যদি করবা তো আমার কাছে আইছো কেন? আমিও ফিরি, তুমিও ফিরি, হাত ধরে জান্নাতে নিয়ে যাবো, তারপরে দাঁত গুলা ফেলে দিব, শয়তান কোথাকার। এই জান্নাত তো বাবা, শ্বশুর বাড়ি রাত 3টার সময় গেলেও দরজা খোলা যায়, জামাই যত যাইরাই হোক আর দুষ্টই হোক সন্ত্রাসী হোক, মেয়ের জামাই তো 3টার সময় লক করে দরজা খোলে, যদি ভালো হয় আপাতত থাক,
আল্লাহ কয় জান্নাতে যার যার জন্য অনুমতি নাই আমি পরীক্ষা করে তারপরে জান্নাতে ঢুকাবো। রাগ করতেছেন? রাগ করতেছেন? রাগ করলে কিছু করার নাই, আর বেশি সময় নাই, 5 মিনিট। ওই যে কথাগুলো বলতেছিলাম, আলেম বললেন মুসলমান ভাইরা বুঝলাম না, লোকটা তো নামাজ ঠিক মতো করে নাই, রোজাও রাখে নাই, কিন্তু কবরটা কেমনে এত আলোকিত হয়? লোকজন বলতেছে হুজুর আপনার যেমন প্রশ্ন আমাদেরও তো এমন প্রশ্ন, আমরা তো তারে ভালো কিছু দেখি নাই। আলেম বললেন শোনেন, এই মৃত্যু লোকটা মাইয়েতের কোন আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, কন্যা, স্ত্রী আছে নাকি? ওরা বললো হয় একটা মাত্র কন্যা। চলো যাই, চলেন যাই দেখি, মেয়েকে জিজ্ঞাসা করা হোক। আলেম চলে গেলেন, মেয়েকে জিজ্ঞেস করলেন, মা আচ্ছা বলো তো দেখি তোমার বাবা এমন কোন আমল করেছে কিনা যে আমলের কারণে আল্লাহ তার কবরটা জান্নাতে নূর দ্বারা ভরে দিয়েছেন? মেয়ে ডাক দেখায়, আঙ্কেল আমার আব্বা তো তেমন ভালো মানুষ ছিল না, খুব একটা ইবাদত বন্দেগী করে নাই, তাহাজ্জুদ পড়তে দেখি নাই, আওয়াবিন তো পড়েই নাই, ফরজ নামাজগুলো মাঝে মাঝে পড়ছে, আর একদিন পড়ছে 3 দিন পড়ে নাই। আল্লাহর ওলি আলেম ডাক দেখায়, মা তুমি একটু চিন্তা করে দেখো, ভালো করে গভীর চিন্তা করো, গভীরে চলে যাও। মেয়ে কয় হুজুর আঙ্কেল আমি দেখতে পারি না, আমি বুঝতে পারি না। কয় একটু চিন্তা করো। এক পর্যায়ে মেয়ে যখন কি করলেন 3 মিনিট পর্যন্ত চক্ষুটা বন্ধ করে চিন্তা করে বলতেছে, হ্যাঁ আঙ্কেল একটা কথা মনে পড়ছে। কি কথা? আমার আব্বা সারাদিন কৃষকের কাজ করতো, কৃষি কাজ করতো, সন্ধ্যাবেলায় যখন বাড়ি আসতো হাত মুখ ধুইয়া ওই যে সানসেটের উপরে একটা বই আছে কাগজে পেছানো, কাগজ দিয়ে পেছানো, কাপড় দিয়ে পেছানো, ওইটা ওখান থেকে আনতো, কাপড়টা খুলতো খুব আদবের সাথে, এরপরে বুকে নিত, আবার চুমা খাইতো, তারপরে ওই যে লেখার নিচ দিয়া পড়তে পারে না, লেখার নিচ দিয়া হাত গুলা বুলাইতো আর বলতো ए भी सच कहा है, 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 ये मेरे अल्लाह का फरमान है। अल्लाह আকবার তোরা বলে। মা মহিলা বলতেছে, আলেম বলতেছে না আর বলার দরকার নাই, তুমি কি আমাকে ওই বইটা দেখাইতে পারবা? মেয়ে বলে আঙ্কেল বলেন কি, দাঁড়ান একটু অপেক্ষা করেন। মেয়ে যখন ওই বইটা সানসেট থেকে নিয়ে আসলেন, দেখলেন এটা দুনিয়ার সাধারণ কোনো বই নয়, এটা হলো মুনাজ্জাল মিনাস সামা, আল্লাহর কিতাব কালামুল্লাহ, কোরআন শরীফ। আপনাদের কাছে আমি বলতে চাই, শুধুমাত্র কোনো মুসলমান যদি পড়তে পারে না, আরবি লেখার নিচ দিয়ে যদি আঙ্গুল বুলায় দেওয়ার কারণে তার কবরটা জান্নাতের টুকরা হয়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে বাঁচাইতে পারেন। যেই মুসলমান কোরআন তেলাওয়াত করবে, সন্তানকে কোরআন শিক্ষা দিবে, ওই মুসলমানের কবরটা কত সুন্দর হবে, যেরকম ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর বয়স হয়েছে, যে কথা বললেন কোরআন তো শিখতে পারবো না, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, অল্পতে বলে যাই, এই উঠবেন না, এখনই দেওয়া হবে। সেটা হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত, নাম শুনছেন? শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। উনি বলছেন একটা ঘটনা, এক আল্লাহর বান্দা মারা গেছে, ফেরেশতা উত্তর প্রশ্ন করে মার রব্বুকা। প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন হবে, কামার রব্বুকা। যদি ইমানদার হয় সে বলবে রব্বি আল্লাহ, ইমানদার যদি না হয় সে বলবে লা আদরি, জানি না। মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দেয় আলিফ বা তা সা, আজিব কারবার। উত্তর তো ঠিক হইতেছে না, ওই এটা না হয় ওইটা, এটা কই পেল? ফেরেশতা কয় এত মাই এত জীবনে চাকরি করতেছি, কোনোদিন তো এরকম উত্তর পাই না, আজকে দেখি উত্তর ব্যতিক্রম। মার রব্বুকা আলিফ বা তা সা, মান নাবিয়ুকা আলিফ বা তা সা, মা দীনুকা আলিফ বা তা সা। ফেরেশতা কয় মহাযন্ত্রণা, উত্তরটা ঠিক হয় না, উত্তর হয় 3 নাম্বার, হয় 1 নাম্বার, না হয় 2 নাম্বার, 3 নাম্বারটা উত্তর নাই। আল্লাহর কাছে গেছে, আল্লাহ কতদিন পর্যন্ত এই কাজে নিয়ে যেত চাকরি করলাম, কোনদিন তো এমন মাইয়াত পাই নাই, আজকে একটা পাইলাম। আমি প্রশ্ন করি একটা উত্তর দেয় আর একটা। আল্লাহ কয় কি প্রশ্ন করস, কি উত্তর দেয়? আল্লাহ পাক কি উপর থেকে দেখতেছে না, জবাব ধরে কোন ঠিক কিনা? তারপরে জিজ্ঞেস করে কি প্রশ্ন করলা? উনি কয় আল্লাহ প্রশ্ন করলাম মার রব্বুকা। উনি কয় আলিফ বা তা সা, মান নাবিয়ুকা আলিফ বা তা সা, মা দীনুকা আলিফ বা তা সা। আল্লাহ কয় তুই বুঝবি না, বান্দার কাজটা আমি বুঝছি, এরকম ঠিক কিনা? ওই জ্ঞান তোর নাই, আমি ততটুকু জ্ঞান তোকে দিছি, ততটুকু পর্যন্ত বুঝবি, তার চাইতে বেশি ক্ষমতা তোর নাই। এই লোকটা জীবনে কোনোদিন কোরআন পড়ে নাই। ওই যে কাপাসিয়াতে আহমদুল্লাহ সিরাজি কোরআনের আলোচনা করতেছিল, কোরআনের আলোচনা করতেছিল, কোরআনের আলোচনা মহব্বতে শিখে শুনে শুনে মনের মধ্যে জাগছিল, ইমাম সাহেবকে 500 টাকা দিয়া, ইমাম সাহেবকে 1000 টাকা বেতন দিয়া, অথবা তাবলীগের মাঠে গিয়া, টঙ্গীর ময়দানে গিয়া আলিফ বা তা সা মাত্র শিখতেছিল, ওর কোনো দোষ নাই। হায়াত শেষ হইছে, বয়সটা ফুরে
গেছে, আমি আল্লাহ আজরাইলদের জানটা কবজা করছি। যা যা, যখন আমার বান্দার ইবাদত আসা শিখতেছিল মনে হয় সে পুরাই শিখতো, আল্লাহ আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। আর আসতে বল সুবহানাল্লাহ, হায় রে আওয়াজ, সুবহানাল্লাহ। এমনিতে লোক নাই সুবহানাল্লাহ আওয়াজে আর দর্শনকে বলতে বাড়ি ঘুমায়, ঠিক না বাচ্চা? রাগ করলেন, কথা রাগ করলে মাফ করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোন কাজ আছে সাব্বির ভাই? কোন কাজ আছে? আগামীকাল 2 দিন ব্যাপী যেহেতু সম্মেলন, আগামীকালকের প্রধান মেহমান হলেন হযরত মাওলানা নিসারউদ্দিন আনসারী সাহেব, মহাসচিব বাংলাদেশ ফরাইদি আন্দোলন ঢাকা মহানগরী। অনেক বড় আলেম আসতেছেন, আমরা প্রত্যেকে আসবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আরো ধরে বলেন। তবে একা আসবো না, 3 জন করে লোক আনবো কমপক্ষে। কতজন? আরো ধরে বলেন। একা না, কমপক্ষে 3 জন করে আনবো, তাহলে এইখানে জায়গা হবে না। আমার মনে হয় আগামীকালকে পর্দা খুলতে হবে সম্ভবত, যেহেতু শেষের দিন। সবাইকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সভাপতি সাহেব অনেক বড় আলেম, এই মাদ্রাসার আরবি বর্ষ। হুজুরকে একটা কথা বলেন। আলহামদুলিল্লাহ, আলোচনা করেছেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এবং আগামীকাল সমাপনী দিবস, আপনার সকলে আসবেন। এই পড়া এবং শোনার মধ্যে যদি আমরা আমলে বাস্তব রূপ দিতে পারি, হযরত এই কথাই বারবার তাগিদ দিয়েছেন, যাতে করে হক কথাগুলো যেগুলো বলছেন এই কথাগুলো সকলে আমরা আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়াটা আপনি করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ফিরিয়ে না দিও আল্লাহ, ফিরিয়ে না দিও। গুনাহ যত করেছি মাওলা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের বিচারের দিনে এ পাপীদের উপায় কি? মাফ করে দাও আল্লাহ, জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। এমন কোন গুনাহ নাই যা করি নাই, সগীরা কবিরা জাহিরে বাতিনে প্রকাশ্যে গোপনে দিবারাত্রে ঘরে বাইরে দেশে বিদেশে আল্লাহ কত অন্যায় করেছি। আল্লাহ তুমি যেমন আমাদের গুনাহগুলা গোপন রাখছো, আল্লাহ মেহেরবানি করে গুনাহগুলা গোপন অবস্থায় আল্লাহ মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ শিফায়ে কামিলা আজলা দায়েম নসিব করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও। যারা মুসিবত আল্লাহ ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্র আন্তর্জাতিক মুসিবত থেকে আল্লাহ বাঁচাও। আল্লাহ বাংলাদেশটার উপর তোমার খাস রহমত নাযিল করে দাও। 93% মুসলমান দেশ থেকে আল্লাহ ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। এদেশের প্রত্যেক নাগরিককে নিজের জান মাল ইজ্জত আপনি নিরাপদে চলতে পারে সেই পরিবেশ কায়েম করে দাও। তামাম বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কবুল করে নাও। আয় আল্লাহ বাইতুল্লাহকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র আল্লাহ বাইতুল্লাহর সঙ্গে বেয়াদবি করতেছে, আল্লাহ হিদায়াত দাও, নূরে দুলের সাথ করে দাও রব্বুল আমিন। আল্লাহ শুধুমাত্র ইসলামটাই আনা হলো বড় অপরাধ। আল্লাহ মায়ানমারে মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হইতেছে, আল্লাহ বকরি যেমন জবাই করে গাছের সঙ্গে ঝুলাইয়া চামড়া সেলা হয়, মুসলমানদেরকে শুধুমাত্র ইসলামের কারণে জবাই না করে তাজা মানুষটাকে সেলা হইতেছে। আল্লাহ আল্লাহ আচরের ময়দানে আমরা কি জবাব দেব? আল্লাহ প্রতিবাদটুকু করার সাহস আমাদের নাই। আল্লাহ প্রতিবাদ করার সাহস আমাদের দান করো। আল্লাহ
তামাম বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, বদরে সাহাবীদের মতো ঈমান আমলে মজবুতি দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা ক্ষমতায় আছে আল্লাহ কোরআন অনুযায়ী দেশ চালাইতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও। এই দেশের ভিতরে থেকে অরাজকতা, বিশৃঙ্খলা, সন্ত্রাসবাদী আল্লাহ তুমি বের করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার উদ্যোগে মাহফিলকে তুমি কবুল করে নাও। 2 দিন ব্যাপী আল্লাহ ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ তুমি কবুল করে নাও, ভরপুর কামিয়াব করো আল্লাহ। আজকে যতগুলো লোক আসছে আগামীকাল এর চাইতে 10 ডবল আসতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, বরন্দ করে দাও আল্লাহ। যেই ছেলেরা কষ্ট করলো আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আলম ভাই আল্লাহ মাদ্রাসা মসজিদের সভাপতি আল্লাহ, যুবক মানুষ আল্লাহ, অল্প বয়সে দাঁড়িয়ে রাখছে আল্লাহ, মসজিদ মাদ্রাসার পিছনে শ্রম দিচ্ছে মনে হয় বেশি দেখা যায় আল্লাহ, তাকে তুমি কবুল করো আল্লাহ। মৃত্যুর পরে হাসরের ময়দানে পয়গম্বরের সঙ্গে হাসর করে দিও আল্লাহ। আয় আল্লাহ সাব্বির কাকা আমার বড় সন্তানের নামটাও সাব্বির আল্লাহ, এখানে সাব্বির বসে আছে আল্লাহ, ভাই বলতে পারলাম না কাকাই বললাম, তাকে তুমি ইসলামের সৈনিক হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। অনেক ওলামা কেরাম হাত তুলছে আল্লাহ তুমি কবুল করে নাও। পর্দার আড়ালে মা বোনদের মনে বড় ব্যথা আছে আল্লাহ, দুঃখের কথা কাউকে বলতে পারে না, শেয়ার করতে পারে না আল্লাহ, মা বোনদের মনের দুঃখগুলা দূর করে দাও। অনেক বোন আর সে বিয়ে হয় নাই আল্লাহ, পাত্র উপযুক্ত পাত্র ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। মা বোনদের অনেক গোপন অসুখ আছে আল্লাহ, ডাক্তারকে লজ্জার খাতিরে বলতে পারে না আল্লাহ, তুমি মা বোনদের ডাক্তারের কাছে যাওয়ার আগে ভালো করে দাও আল্লাহ। আমার আগে ওলামা কেরাম ওয়াজ করলেন, বিশেষ করে আল্লাহ আমার মামু হাফেজ মাওলানা শরীফুল ইসলাম আনসারীকে আল্লাহ তুমি কবুল করে নাও, সারা বিশ্ব সফর করার তৌফিক দিয়ে দাও, হকের পথে থাকার তুমি তৌফিক দান করো আল্লাহ। আমাদের প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। কষ্ট মনে হয়ে যায়, শরীফ মামার আব্বা গতকালকে মারা গেছে, আজকে জানাজা আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দাও। কাপাসিয়াতে এসে পা রেখে শুনলাম এত ভালো মানুষ ছিল আল্লাহ, জানাজাতে অনেক লোক হয়েছিল আল্লাহ, জানাজা বড় কথা নয় আল্লাহ। 2টা সন্তান হাফেজ আলেম আল্লাহ, নামাজ পড়েছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আলেম ওলামাদের মহব্বত করতো আল্লাহ, উসিলায় জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। সাথে সাথে যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে আল্লাহ মাফ করে জান্নাত দাও। মার কথা কি বলা যায়, মাঘ মাসের কোন করে শীতের ভিতরে মার বুকের প্রস্রাব করে দিয়েছি, মা গালি দেয় নাই, মা থাপ্পড় দেয় নাই, ফলরে ফালাইয়া দেয় নাই। রাত 3টার সময় দেখে সন্তান পেশাব করে দিয়েছে, বেদা কাপড়ে গড়াগড়ি করে মা লাভ দিয়া বিছনা ছাইরা সেলফের ভিতর থেকে তুলার কাপড় বের করে সন্তানকে বুকের মধ্যে জড়ায় কান্দে। সোনা মানিক, মুক্তা মানিক, মানিক আমার, না জানি কত কষ্ট হয়েছে বাবা, ঘুমাইছিলাম মাফ করে দে। আমার এক মুসল্লি বলে হুজুর জীবনে মা বেঁচে ছিল 10টা টাকা দিতে পারি নাই, আজকে 1 লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরে রাত্রিবেলায় কিন্তু আমার মা দে নাই। আমার মা দে করে ঘরে থাকতো, আজও করে ঘরে আছে আমার মা নাই। আমার বৃদ্ধা মা যায় পান্দানি থেকে ছোট্ট ছোট্ট করে পাঞ্চি বাইতো, আজও পান্দানি আছে আমার মা নাই। আমার বৃদ্ধ বাবা রিক্সা চালায়া মানুষ করলো, রিক্সা আজও আছে বাবা নাই। আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দাও, যাদের আব্বা আম্মা জীবিত নেই হায়াত বৃদ্ধি করে দাও, আমাদের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আজকের এই 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে সম্মেলনকে আল্লাহ তুমি ভরপুর কামিয়াব করো আল্লাহ। মোহাম্মদ শফির হায়াত বৃদ্ধি করে দাও, মুফতি আব্দুর রহমানকে জান্নাতের আলা মাকাম দান করে দাও, মুফতি আমিন সহ শাইখুল হাদিস আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির জান্নাতের আলা মাকাম দান করো আল্লাহ। আল্লাহ এই দেশটাকে আল্লাহ ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নাও, সবাই যেন শান্তিতে আরামে চলতে পারে, বসবাস করতে পারে, ঈমান নিয়ে সেই পরিবেশ দান করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته।